মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র গড়তে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। এর জন্য কুলার বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জের খরুমুজাঘাট শ্মশানে এই প্রকল্প গড়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে। প্রসঙ্গত, বর্তমানে কেউ মারা যাওয়ার পর তার পরিবারের নিকটাত্মীয় বা প্রিয়জন দূর দূরান্তে থাকলে সেখান থেকে আসতে সময় লাগে। ফলে মৃতদেহ সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। পরিবারের সদস্যরা শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মৃতদেহ সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মৃতের পরিবারকে। রায়গঞ্জ মেডিকেলে জরুরি ভিত্তিক দেহ রাখা হলেও বর্তমানে বাইরে দেহ রাখার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। এছাড়া বেসরকারিভাবে মোটা টাকা গুনতে হয় দেহ রাখার ক্ষেত্রে। সে মাথায় রেখেই রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের কাছে কমপক্ষে 6টি কুলারের জন্য আবেদন জানানো হবে পৌরসভার পক্ষ থেকে। এর জেরে রায়গঞ্জ শহর তথা জেলার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা, আমাদের বোর্ড, আমরা রায়গঞ্জ পৌরসভা ম্যাডাম চিফ মিনিস্টারের তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা নিয়ন্ত্রিত করে থাকি। আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা অনেক নতুন কাজ রায়গঞ্জ শহরে করতে পেরেছি। আপনাদের আশীর্বাদের শুভেচ্ছার মধ্যে দিয়ে মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের সান্নিধ্যে আমরা আগামী দিনে একটি সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের স্বার্থে, আমাদের জেলাবাসীর স্বার্থে, গ্রাম এবং শহরের নগরের প্রত্যেকটি মানুষের স্বার্থকে সামনে রেখে আমাদের মনে হয়েছে যে মৃতদেহ সংরক্ষণ করা প্রয়োজন। মানে মৃতদেহ রাখবার ক্ষেত্রে মানুষের অসুবিধা তৈরি হচ্ছে। ধরুন যে আমাদের রায়গঞ্জ শহরের কোনো ব্যক্তি বা গ্রামের কোনো ব্যক্তি মারা গেলেন, তার পরিবারের লোক ব্যাঙ্গালোর থেকে আসবেন, দিল্লি থেকে আসবেন, মহারাষ্ট্র থেকে আসবেন, পাঞ্জাব থেকে আসবেন, হরিয়ানা থেকে আসবেন, চেন্নাই থেকে আসবেন। তো তাদের মৃতদেহটা কিভাবে রাখা হবে, এই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বরফের দোকান খোঁজ করতে হয়, রাত্রেকালীন সময়ে বক্স বানাতে হয়, কাঠের দোকান খুলে। সেই রকম অবস্থার মধ্যে যাতে মানুষ না পড়ে, সেই পরিবারগুলো যাতে এই অস্থির অবস্থার সম্মুখীন না হয়, তাদের আর্থিক দিক থেকেও তাদেরকে সুবিধা দেওয়া এবং মানসিক শান্তি দেওয়া লক্ষ্যে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে রায়গঞ্জের খরমুজাঘাট শ্মশানে আমাদের সাফিসিয়েন্ট জায়গা আছে, পরিবেশ পরিস্থিতি আছে, বৈদ্যুতিকরণ ব্যবস্থাও আছে। সেখানে আমরা শীততাপ নিয়ন্ত্রিত মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে চাইছি। তার জন্য সরকার বাহাদুরের কাছে আমরা পাঠাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের পৌরসভার মধ্যে দিয়ে এই সুবিধা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এই বিষয়ে রায়গঞ্জের বাসিন্দা তথা সমাজকর্মী নিবেদিতা ভট্টাচার্য বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। কেউ মারা গেলে তার পরিবারের লোক অনেক দূরে থাকলে আসতে অনেকটা সময় লাগে, কিংবা সন্তানরা ভিন রাজ্যে বা দেশে থাকলে তাদের আসতেও সময়ের প্রয়োজন হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য দেহ ফ্রিজে রাখতে হয়। রায়গঞ্জে সেভাবে কোনো ব্যবস্থা না থাকায় সমস্যা হয়। পুরসভা এই কুলার বসালে সেই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, এটা তো বেশ ভালো উদ্যোগ অবশ্যই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের কিছু মানুষ আছেন যাদের বাইরে হয়তো পরিবার পরিজন রয়েছে, তারা হয়তো এখানে এসে কাজ করছে, তাদের যদি কোনো কারণে দুর্ঘটনা বা কিছু ঘটে, তাদের সেই মৃতদেহ প্রিজার্ভ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। সেই কোথায় রাখবে, যদি বেসরকারি কোথাও যায় তাহলেও হয়তো সমস্যা, যে অর্থকড়ির প্রয়োজন হয় প্রচুর। আর সরকারি ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। সেই জন্য পৌরসভার যে উদ্যোগ নিয়েছে বেশ ভালো উদ্যোগ। কারণ এরকম আমাদের কাছেও মাঝে মাঝে রিকোয়েস্ট আসে যে আপনি একটু দেখে দিন ব্যাপারগুলো, যে কোথায় আমরা ডেড বডিকে প্রিজার্ভ করবো সেটা। কিন্তু সেক্ষেত্রগুলোতে যদি পৌরসভার উদ্যোগে যেটা হচ্ছে, খুব ভালো উদ্যোগ। সেক্ষেত্রে মানে সাধারণ মানুষের অনেক উপকার হবে এটা। মর্চুয়ারি কুলার বসানোর উদ্যোগ গ্রহণ করতে চলেছে রায়গঞ্জ পুরসভা, যেখানে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হবে বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। এতদিন পর্যন্ত মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে নানান রকম ঝঞ্ঝাট পোহাতে হতো, আর পুরসভার এই উদ্যোগে সেই ঝঞ্ঝাট মিটতে চলেছে বলেই পুর কর্তৃপক্ষের দাবি। এখন দেখার পুরসভার এই উদ্যোগ কত দিনে বাস্তবে রূপ নেয়। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।